খাবার শেষ পাতে যদি এই রকম ভাপা আমদই থাকে তাহলে কিন্তু আইসক্রিমের প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব রথযাত্রা স্পেশাল ভাপা আমদই। এটা বানানো যেমনি সহজ, খেতেও ভীষণই সুস্বাদু হয়। আমদই বানাতে গেলে আম তো লাগবেই, আর এই আমগুলো ভীষণ মিষ্টি ছিল জানো তো। দই নিয়েছি, এখানে আমি ঘরে পাতা টক দই ব্যবহার করলাম। হাফ কিলো দুধের দই পেতেছিলাম, সেই দইটা পুরোটাই আমি ছেঁকে নেব। তার জন্য ছাঁকনির ওপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে পুরো দইটা ঢেলে দিলাম। দইয়ের ওপরে আমি ভারী একটা কিছু চাপা দিয়ে রাখবো, নোড়াটাই দিয়ে রাখলাম, তাহলে দইয়ের যে এক্সট্রা জল সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। দুটো আম কেটে নেব। আমগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। আর কিভাবে আমি খোসাটা ছাড়িয়ে শাঁসটাকে বের করছি তোমরা দেখে নাও। এইভাবে করলে খুব সহজেই আমের শাঁসগুলো বের করা যাবে। আমি এই আমের শাঁসগুলো পুরোটা বের করে নেব। আর দই করার জন্য আমি দুটো আম নেব। দুটো আমের পুরো শাঁস বের করে নেওয়ার পর আমি এই আমগুলোকে পেস্ট করে নেব। তাই জন্যে মিক্সিং জারের মধ্যে সব আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা বড় বোলের মধ্যে জল ঝরানো টক দই দিয়ে দিলাম, আর আমের পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এক বাটি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার বাড়িতে বানানো। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। কনডেন্স মিল্ক দিয়েছি, তার জন্য আর চিনি দেওয়ার দরকার হলো না। তোমরা চাইলে গুঁড়ো দুধ চিনি দিয়েও করতে পারো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখো। এবার আমি একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে ঘি ব্রাশ করে বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার আমি এই আম আর দইয়ের মিশ্রণটা পুরোটা ঢেলে দেব। সবটা মিশ্রণ ঢেলে দিয়ে ভালো করে একটু সেট করে দেব। আগে থেকেই গ্যাস অন করে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে আমদই ভাপানোর জন্য কেক টিনটা বসিয়ে দিলাম। এবার ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকনার মুখে যে ছিদ্রটা আছে সেটাতে একটা লবঙ্গ দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নেব। তাহলেই কিন্তু আমদইটা তৈরি হয়ে যাবে। দেখো 30 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি ঘন্টা 2 ফ্রিজে রেখে দেব। তারপরে ফ্রিজ থেকে বের করে আমি এই আমদইটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নিলাম। এবার আমি কেক টিনটা প্লেটের ওপর উল্টে দিয়ে ওপর থেকে বাটার পেপারটা তুলে নেব। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দেবে। আর আমি প্রথমে কুচানো আম দিয়ে দিলাম, আর তারপরে অ্যালমন্ড, কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, কিশমিশও দিয়ে দিলাম কিছুটা। একটা চেরিও ছোট ছোট করে কেটে ওপর থেকে সাজিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে। দেখো তো কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর এবার দইটা তোমাদের আমি কেটে দেখিয়ে দেব যে কতটা ভালো সেট হয়েছে। দেখো কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। ঠান্ডা ঠান্ডা এই আমদই খেতে কিন্তু অসাধারণ লাগে। এই আমদই যেমনি নিজেদের খাওয়ার জন্য বানাতে পারো, আবার রথযাত্রার দিন জগন্নাথ দেবকে ভোগ হিসাবেও এই ভাপা আমদই দিতে পারো। তাহলে রেসিপিটা একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।